আসসালামু আলাইকুম। আজকে আমি পদার্থবিজ্ঞান ২য় পত্রের পরমাণু নিউক্লিয়ার মডেলের যেই চ্যাপ্টারটা আছে ৯ম চ্যাপ্টার সেখানকার একটি খুবই ইউজফুল এবং ইম্পোর্টেন্ট একটা শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। যেটা মেইনলি হলো যেই অর্ধজীবন বা অর্ধায়ু আছে এবং অবশিষ্ট অংশ বা ক্ষয়িত অংশের যেই কম্বিনেশনে যে ম্যাথগুলা হয়, যেমন হচ্ছে এই টাইপের ম্যাথ যে অর্ধায়ু দেয়া আছে এবং একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, অবশিষ্ট অংশ কত হবে, বা অবশিষ্ট অংশ দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে, কত সময় লাগবে। এই টাইপের যেই ম্যাথগুলো আছে যেগুলো মেইনলি এমসিকিউ বেসড এবং হচ্ছে এইচএসসিতে এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রেই খুবই একটা ইম্পোর্টেন্ট কোশ্চেন। তো সেটা নিয়ে আলোচনা করব। মেইনলি এটা ম্যানুয়াল মেথডেও করলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক টাইম লাগে। যদি হচ্ছে আমরা ম্যানুয়ালি করি, যেমন হচ্ছে যে আমাদের সূত্রটা আছে যে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই ফর্মুলা দিয়ে যদি করি তাহলে অনেক ক্ষেত্রে অঙ্কগুলা বেশ কমপ্লেক্স হয়ে যায় যদি বড় অঙ্ক থাকে, কারণ এমসিকিউতে তো আর অত টাইম থাকে না। তো আমরা ওইভাবে না করে কিভাবে শর্টকাটে করা যায় তো সেটাই দেখব দ্রুত। খুবই ৫-১০ মিনিটের ভিডিও হবে এটা। তো সবাই একটু মনোযোগ দিই। তো এখানে হচ্ছে আমাদের যে মেন ফর্মুলা সেটা হলো এই যে এইটা, t/t½ ইকুয়ালস টু n। তো এখানে t হলো, সাদা কালি দিয়ে লিখি, তো t হলো যে নির্দিষ্ট সময় কোশ্চেনে দেওয়া আছে। আর t½ এটা তো আমরা সবাই জানি অর্ধায়ু বা হাফ লাইফ। আর n এখানে স্পেসিফিক কিছু না, আমাদের এখানে 1/2n এইটাকে বলা হয় হচ্ছে অবশিষ্ট অংশ। এখানে অনেকে প্যাচ লেগে যায় কোশ্চেনে, যদি লাস্টে বলে দেয় যে অক্ষত অংশ তাইলে সেটা হচ্ছে অবশিষ্ট। আর যদি বলে যায় যে ক্ষয় কতটুকু হবে বা ক্ষয় হয়েছে এত, সেটা কিন্তু অবশিষ্ট না, সেটা 1 মাইনাস এই অবশিষ্টটাই হচ্ছে ক্ষয় হয়েছে। তো এইটা অনেক সময় চোখের আড়ালে চলে যেতে পারে। আচ্ছা, অবশিষ্ট অংশ, তো এটা হলো মেন এই ফর্মুলার পরিচিতি। দেন আমরা একটা ম্যাথে যাই, এটা দিয়ে শুরু করি। বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 1.8 দিন, 5.4 দিন পরে তেজস্ক্রিয় মৌলের কত অংশ অবশিষ্ট থাকবে। তো এগুলা ক্যালকুলেটর দিয়ে করলে ভালো। তবে ঢাকা ভার্সিটি বা অন্য ম্যাক্সিমাম ভার্সিটি, যেখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেখানে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউ না, সেই ক্ষেত্রে এমন তোমার কি বলবো নিউমেরিক্যাল গুলো দিয়ে দিবে যেটা দিয়ে তুমি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারো। কিন্তু যদি এইচএসসিতে পড়ে বা যদি সিকে রুয়েটে পড়ে যেখানে আসলে এমসিকিউ আছে বা রিটেন বোধ থাকে, রিটেনে তো বড় করেই করতে হবে, বাট যদি এমসিকিউ থাকে, যেমন রুয়েটে এবছর ছিল এমসিকিউ, চুয়েটেও ছিল, তো সেই ক্ষেত্রে যদি বাই এনি চান্স পড়ে তাহলে হচ্ছে এটা আহ, একটু পেঁচিয়ে দিবে। তো আমরা আগে হ্যান্ড ক্যালকুলেশনের মতনই পড়ছে এটা, তো এটা হাতেই করব, ক্যালকুলেটর এখানে ইউজ করব না। তো এখানে আমার বলছে যে অর্ধায় 1.8 দিন এবং হচ্ছে আমার 5.4, তো এইটা হচ্ছে তাইলে t½ আর এইটা হচ্ছে আমার টি। তাহলে আমাকে চেয়েছে কতটুকু অবশিষ্ট থাকবে, ইজি করে দিছে। তো t/t½ ইকুয়ালস টু হচ্ছে 5 পয়েন্ট, এটা যদি কেউ জেনে থাকো ভেরি গুড, আর না জানলে শিখে রাখো, ইম্পর্টেন্ট হবে। তো 3 আসে, এটা ইকুয়ালস টু হচ্ছে n। এবার 1/2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 1/8। তাহলে অ্যান্সার চলে আসলো 1/8। আমার ক্যালকুলেটর ধরাও লাগলো না। দেন আমার এই অঙ্কটায় যাই। এখানে বলছে পার্সেন্টেজ দিয়ে দিছে, অংশ দেয় নাই। আর এখানে বলছে ক্ষয় হবে, এটা কিন্তু বলে নাই যে অবশিষ্ট। তো এত পার্সেন্ট ক্ষয় হতে যদি এত লাগে তাহলে অর্ধায়ু দেওয়া আছে, কত সময় লাগবে টি চাইছে, অর্ধায়ু দেওয়া আছে। আর এটা পড়ছে দেখো বুয়েটে পড়ছে, রুয়েটে পড়ছে, সিকে রুয়েটে পড়ছে। এমন না যে হচ্ছে ফুল সিলেবাসের টাইমে পড়ে নাই বা শর্ট সিলেবাসের টাইমে পড়ে নাই, এমন না। ফুল সিলেবাসের টাইমেও পড়ছে, শর্ট সিলেবাসের টাইমেও পড়ছে,
সব সময় পড়ে, এটা মানে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তো এবার আমি এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে দেখাই। তো এখানে আমার চাইছে হচ্ছে ক্ষয় হবে, তো যদি ক্ষয় হয় হচ্ছে 70%, তাহলে অবশ্যই অবশিষ্ট আছে 0.3। তো আমি এখানে যাই, 0.3 ইকুয়ালস টু 1/2 n, এখানে আমি x দিলাম, দিয়ে আমি n এর ভ্যালুটা বের করব। কি হলো, তো এখানে আমার n এর ভ্যালুটা চলে আসছে। এবার আমার চেয়েছে কি, টি চাইছে, তাইলে এর সাথে আমার হাফ লাইফটা গুণ দিলেই হবে। তো এখানে আমার হাফ লাইফ কত ছিল, 3.85, 3.85 গুণ করলে হবে 3.85, তাহলে আমার এখানে আসে 6.687, অর্থাৎ লাস্টের এটা হবে অ্যান্সার। তো এটা যদি ক্যালকুলেটর দিয়ে করা হয় খুবই দ্রুত হয়ে যাবে। তো আমি এবার প্রথম যে অঙ্কটা ছিল ওটা দিতে যাই। আচ্ছা, এটাতে বলছে আমার অঙ্ক দেখলে মনে হবে খুবই কঠিন এবং বড়, কিন্তু এটা হচ্ছে আসলে খুবই একটা ইজি কোশ্চেন, মানে যদি এটা জানা থাকে তাহলে খুব ইজি। আর ম্যানুয়াল প্রসেসে যদি এমসিকিউতে এটা করতে হয় তাহলে বেশ এক মিনিট থেকে তোমার 2 মিনিট টাইম চলে যেতে পারে যদি ম্যানুয়াল প্রসেসে যাও, যে ওই সূত্র দিয়ে বসিয়ে বসিয়ে করা। আর যদি এই প্রসেসে যাও তাহলে খুবই দ্রুত ক্যালকুলেটরে করা যাবে, আর যত প্র্যাকটিস করবে তত তো টাইম কম লাগবে, স্বাভাবিক। আচ্ছা, তো এখানে আমার বলছে দ্য হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইজ 20 মিনিটস, দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ইন্টারভ্যাল t2 minus t1 between the time t2 and t1 second, when 2/3 of it has decayed the time t2 and 1/3 of it had decayed in the time t1. আচ্ছা, তাইলে এখানে আমার বুঝাইতেছে কি, এখানে আমার বুঝাইছে যে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ আছে যার অর্ধায়ু 20 মিনিট, একটা টাইম ইন্টারভ্যাল বের করতে বলছে, অর্থাৎ t2 মাইনাস t1 এইটার ভ্যালুটা চাইছে, এই t2 মাইনাস t1 এর ভ্যালুটাই আমাকে বের করতে হবে বিটুইন দ্য টাইম t2 অ্যান্ড t1 সেকেন্ড। আচ্ছা, বলছে যখন 2/3 অফ ইট হ্যাজ ডিকেড, মানে 2/3 ক্ষয় হয়েছে, নট অবশিষ্ট, 2/3 ক্ষয় হয়েছে, তখন সময়টা হলো t2, মানে t2 সময়ে 2/3 অংশ ক্ষয় হয়েছে এবং t1 সময়ে 1/3 অংশ ক্ষয় হয়েছে। তাইলে আমাকে বলছে যে t2 আর t1 এর মান বের করে দাও, দিলে এটার অ্যান্সার কত আসে। আচ্ছা, তো এটা আমি ক্যালকুলেটর দিয়ে করব। তো আমার এখানে প্রথমে বুঝতে হবে যে এখানে আমার 2/3 ক্ষয় হয়েছে, তাইলে অবশিষ্ট যেটা মানে 1/2 এটা ইকুয়ালস টু হবে 1 মাইনাস 2/3, অর্থাৎ 1/3 আসে। আর এটার ক্ষেত্রে আসবে আমার যে 1/2 প্রাইম, এটা আসবে হচ্ছে আমার কত, 2/3, কারণ 1 থেকে এটা বিয়োগ দিতে হবে, 1 থেকে 1 মাইনাস যদি 1/3 দিই তাহলে ইকুয়ালস টু আসবে 2/3। আচ্ছা, এবার আমি ক্যালকুলেটরে গেলাম, তাইলে প্রথমটার জন্য যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে 1/3 ইকুয়ালস টু হচ্ছে 1/2 তাইলে এখানে যেটা আসে এটা n এর ভ্যালু একটা পেলাম প্রথমটার জন্য। তো এটাকে এবার আমার গুণ দিতে হবে কিসের সাথে, অর্ধায়ুর সাথে, হাফ লাইফের সাথে গুণ দিলাম 31.69, তো আমি এটাকে লিখতে পারি 31.7। তো এটা আমি কি পাচ্ছি, t1 না কিন্তু t2 পাচ্ছি, কারণ প্রথমে এটা বলে দিয়েছে আমার t2, তো t2 পাচ্ছি 31.7। আর এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আমার এখানে উল্লেখ করে দিয়েছে যে t2 and t1 হচ্ছে সেকেন্ডে আছে, কিন্তু আমরা t2 আর t1 সেকেন্ডে বের করব না, কারণ আমার এখানে অ্যান্সার লাগবে আমার হচ্ছে মিনিটে। তো আমি যদি এখানে এই 20 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করি যদি সেকেন্ডে, তাহলে আমার আবার ঘুরে এসে কিন্তু আমার মিনিটে কনভার্ট করতে হবে। তো আমরা ডাইরেক্ট মিনিট দিয়েই গুণ দিব এবং রেজাল্ট আমরা মিনিটেই পাবো। তো এবার টি টু এর মান হয়েছে, এবার t1 এর মানটা বের করব। তো t1 এর মান বের করতে হবে 1 বাই, আচ্ছা এটা হচ্ছে 2/3 ইকুয়ালস টু 1/2 x
আচ্ছা, এখানে ভ্যালু পাইছি এটা। এবার এর সাথে গুণ দেব আমি 20, তাহলে 11.7 আসে, 11.7 মিনিট আসে। তাইলে আমি যদি এবার T2 মাইনাস T1 এই দুইটাকে মাইনাস করি, তাইলে একবারে বোঝা যাচ্ছে যে অ্যান্সার আসবে 20 মিনিট। তো 20 মিনিট, তো আমরা এটা এই গুণটা না দিয়েও এই ম্যাথটা করতে পারতাম। একটু যদি প্র্যাকটিস বেশি করা হয় তাহলে এইগুলা এক্সাম হলে মাথায় আসবে। যেমন আমি এখানে T2 আর T1 বের করছি, তো এর আগে আমার কিন্তু আসছিল n, প্রথম একটা n এর ভ্যালু আসছিল, আমার মনে আছে যে আসছিল 1.58 সামথিং, আর দ্বিতীয়বার যে nটা বের করলাম সেটা আসছিল আমার 0.5 সামথিং। তো আমার একটু খেয়াল করলে দেখবা যে এখানেও একটা টি, এই টি হাফ গুণ আছে, এখানেও এর সাথে একটা টি হাফ গুণ ছিল, এর সাথেও একটা টি হাফ গুণ ছিল। তো এই দুইটা টি হাফ যদি আমি একবারে গুণ করি বিয়োগ করে, তাহলে কিন্তু রেজাল্ট সেমই থাকে। তো আমি যদি এই দুইটাকে বিয়োগ করি, তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট আসে 1, অর্থাৎ ডিএলএন এর ভ্যালুটা আসে 1। তাহলে 1 এর সাথে কিছু গুণ করলে সেটাই থাকে, অর্থাৎ অ্যান্সার কিন্তু আমার সেই 20 মিনিটটায় আসবে। তো এত কিছু ভাবা লাগবে না, এই মেথডটা জানলেই হবে, ওইগুলো পরে চলে আসবে মাথায় এমনি। আচ্ছা, আর এই একটা লাস্ট অঙ্ক বাকি আছে, তো এই অঙ্কটাতে মেবি একটু ভুল ছিল, যাই হোক এখন ঠিক আছে। তো বলছে 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, এর অর্ধেক হবে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আমি হচ্ছে যে বলবো যে হাতে করে করা যাবে, একদম ইজি অঙ্ক। এই এই অঙ্কগুলো এই যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটি এবং এইচএসসি তেও আসতে পারে, এগুলা ক্যালকুলেটর না করে হাতে করলে বেশি শর্ট টাইমে হয়ে যাবে, এবং এগুলো একদম মনে মনে হয়ে যাবে, মনে মনে হয়ে যাবে খুবই ইজিলি। কারণ দেখো আমি যদি মনে মনে করি তাহলে এখানে আছে 1/16, তাহলে আমার অবশিষ্ট বলে দিছে, তো আরো ইজি করে দিছে। যদি এটা আমার অবশিষ্ট না বলে ক্ষয়কৃত অংশ বলে দিত তাহলে আমার হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে হতো, কিন্তু অবশিষ্ট বলছে। তো 1/2n, 1/2n, 1/2n যখন আমি লিখবো তখন এইটাকে 16 হতে হবে, এই 2nটাকে 16 হতে হবে, তাহলে 2 এর উপরে n, n এর ভ্যালু হবে অবভিয়াসলি 4, এবং 4 যদি হয় তাহলে 14 নিচে যদি 4 আসে, কারণ টি হাফ বের করবো, তাইলে আবার 7/2 অ্যান্সার আসবে, 7/2 অ্যান্সার আসবে। তো এটাই আমি যদি করি যে 1/2n 16, এই দুইটা সেম, তো 2^4 মানে 16, এইটুকু তো মনে থাকে। তো 2^4, তাহলে এটা হচ্ছে n এর ভ্যালু, n ইকুয়ালস টু 4, তাহলে t/t হাফ ইকুয়ালস টু 4, t এর ভ্যালু হচ্ছে আমার 14, 14/4, t হাফ ইকুয়ালস টু, তো এটাকে 7 আর এটাকে 2। ওকে, তো এই ছিল আজকের টপিক নিয়ে আলোচনা। ইনশাল্লাহ সামনে আরও ভিডিও আসবে এরকম ছোট ছোট ভিডিও নিয়ে। তো সবাই এইভাবে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো, না দিলেও সমস্যা নেই, তোমাদের প্রোফাইলে বা রিলসে গেলেই এটা দেখতে পারবা। তো যাই হোক, আজকের মতো বাই বাই, থ্যাংকস।